আজকে পার্সন পার্সন নিয়ে আলোচনা করব। পার্সন মানে হয়েছে পুরুষ। পার্সন মানে হয়েছে পুরুষ। এই পার্সনকে আমরা তিন ভাগে ভাগ করব। টোটাল তিনটি ভাগে ভাগ করব পার্সন। তার মধ্যে এক নম্বর হয়েছে ফার্স্ট পার্সন। ফার্স্ট পার্সনকে আমরা বাংলায় বলবো উত্তম পুরুষ। এখানে ফার্স্ট পার্সন হয়েছে উত্তম পুরুষ। আর সেকেন্ড পার্সন, সেকেন্ড পার্সনকে আমরা বলবো মধ্য পুরুষ বা মধ্যম পুরুষ। মধ্যও বলতে পারি, আবার মধ্যমও বলতে পারি। তাহলে মধ্য পুরুষ বা মধ্যম, মধ্যটা বলতে সবচেয়ে ভালো হয়, মধ্য পুরুষ। আর তিন নম্বর হয়েছে থার্ড পার্সন। থার্ড পার্সনকে বাংলায় আমরা বলবো প্রথম পুরুষ। এই পুরুষটা যা আছে বা পার্সন যেটা আছে ফার্স্ট পার্সন যেটা উত্তম পুরুষ। উত্তম পুরুষ কোনগুলো? যেমন আই, আই মানে হচ্ছে আমি। উই, উই মানে হচ্ছে আমরা। মি, মি মানে আমাকে। আস, আস মানে আমাদের। তারপর মাই, মাই মানেও আমাকে। এইগুলোকে বলা হয়েছে উত্তম পুরুষ। আমি এবং আমাকে নিয়ে কাউকে যদি বোঝানো হয় সেটা হয়েছে উত্তম পুরুষ। আর মধ্য বা মধ্যম পুরুষ যেটা আছে সেকেন্ড পার্সন, সেকেন্ড পার্সন হয়েছে ইউ। ইউ মানে হয়েছে তুমি। আবার ইউ মানেও হয়েছে তোমরা। ইউ মানে তুমিও হয়, ইউ মানে তোমরাও হয়। আবার হয়েছে ইয়োর, ইয়োর মানে তোমাদের। তাই তুমি বা তোমরা বা তোমাদের নিয়ে যেটা হয়েছে সেটাই আমরা বলবো সেকেন্ড পার্সন। এবার আছে থার্ড পার্সন। থার্ড পার্সন কোনটা? আই, উই আর ইউ বাদে পৃথিবীতে যত কিছু আছে সমস্ত কিছুই হচ্ছে থার্ড পার্সন। কি বলছে? আই, এখানটা আই আছে, এখানে আই, এখানটা আই। তাহলে এখানে যে উত্তম পুরুষ, এটাও হচ্ছে উত্তম পুরুষ। এখানে ইউ আছে, এখানটা ইউ আছে। তারপরে এখানটায় ইউ আছে, এখানটায় ইউ আছে। এইরকম জিনিসগুলো বাদ দিয়ে যত কিছু আছে, যত নাম আছে সমস্ত নামগুলোকে আমরা বলবো থার্ড পার্সন। তো থার্ড পার্সন নামগুলো যে কোনো ব্যক্তির নাম। যদি আমি নাম বলি যে আমিনা, ফুটবল, যত কিছু নাম আছে সমস্ত নামগুলো হয়েছে থার্ড পার্সন। এবার এই পার্সনটা একটু ভাগ করবো। কি ভাগ? এখানে যে নাম্বার, নাম্বার মানে হয়েছে বচন। এই নাম্বারকে আমরা দুই ভাগে ভাগ করব। একটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার, সিঙ্গুলার নাম্বার হয়েছে এক বচন। আর একটা হচ্ছে প্লুরাল নাম্বার। প্লুরাল নাম্বার মানে হচ্ছে বহু বচন। তাহলে এই যে দুটো হলো, একটা হলো সিঙ্গুলার নাম্বার আর একটা হচ্ছে প্লুরাল নাম্বার। তাহলে পার্সন দিলাম আমি, পার্সন তিনটি, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন আর থার্ড পার্সন। এবার আছে সিঙ্গুলার, এখানে দুটো আছে দেখো, একটা হচ্ছে ফার্স্ট সিঙ্গুলার নাম্বার আর একটা হচ্ছে প্লুরাল নাম্বার। সিঙ্গুলার এটা, সিঙ্গুলার আমি দিয়েছি, আর একটা হচ্ছে প্লুরাল দিলাম। তাহলে ফার্স্ট পার্সনাল সিঙ্গুলার কোনটা? এখানে এখানে আই আছে, আই, আই হচ্ছে সিঙ্গুলার মানে আমি একা। একা যদি বোঝানো হয় তাহলে আমি। তারপরে হচ্ছে উই, উই মানে হয়েছে আমরা, আমরা একসঙ্গে অনেকজন আছি, এটা হয়েছে আমরা। তারপরে যদি আমি দিই মি, মি মানে হচ্ছে আমাকে। আমাকে কোন কোন পার্সন হয়? সিঙ্গুলার। দেখো আই মানে আমি, আবার আই মি মানে হয়েছে আমাকে। আমি আর আমাকে জিনিসটা একই হয়েছে। এইগুলো যত আছে যেগুলো একজনকে বোঝানো হবে সেটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার, আর যেটা অনেকজনকে বোঝানো হবে একের অধিক সেটা হয়েছে প্লুরাল নাম্বার। তাহলে এখানটায় আই, উই, মি, আস, মি এরকম যত আছে এটা হচ্ছে ফার্স্ট পার্সন। তারপরে চলে আসলো সেকেন্ড পার্সন। সেকেন্ড পার্সনে কি আছে? ইউ আছে। ইউ মানে তুমি, আবার ইউ মানে তোমরা। তাহলে যখন আমি সিঙ্গুলার ধরবো, সিঙ্গুলার, তখন ইউ মানে হয়েছে তুমি, ইউ মানে তুমি। সেকেন্ড পার্সন ইউ মানে তুমি, আবার ইউ মানে হয়েছে তোমরা। যখন আমি প্লুরালের ক্ষেত্রে ব্যবহার করব তখন হয়েছে ইউ মানে তোমরা, আবার ইউর মানে তোমাদের। এখানে যদি আমি ইউর ভাষায় তোমাদের হয়ে গেল। এবার এই কটা বাদ দিয়ে পৃথিবীতে যত কিছু আছে সেটা হচ্ছে থার্ড পার্সন। যেমন পেন, একটা পেন, পেন হচ্ছে একটা, তাই পেন সিঙ্গুলার নাম্বার। কাউ, কাউ হচ্ছে একজন আছে মানে একটা কাউ, একটা গরুকে বোঝানো হয়েছে, তাও এটা সিঙ্গুলার। আমিনা, আমিনা একটা ব্যক্তির নাম, আমিনা হয়েছে এক সিঙ্গুলার নাম্বার।
এভাবে যত একজনকে দিয়ে বোঝানো হবে সেটা হচ্ছে থার্ড পার্সনের সিঙ্গুলার নাম্বার। আই, উই, ইউ বাদে যেগুলো থাকছে সেইগুলোর ক্ষেত্রে থার্ড পার্সন হয়ে যাচ্ছে। এবার হচ্ছে প্লুরাল যেটা আছে থার্ড পার্সন হচ্ছে, মানে পেন বললাম, পেনের সঙ্গে যদি এস যোগ পেন্স, তাহলে পেন মানে হচ্ছে পেন্স মানে হচ্ছে অনেকগুলো পেন, একের অধিক, তাই সেটা হলো প্লুরাল নাম্বার। কাউস মানে প্লুরাল নাম্বার। এবার যেমন আমিনা দিচ্ছি, এবার আমিনার সঙ্গে আরও একটা ব্যক্তি যদি দিই, যে এখানে আছে আমিনা, আমিনা হচ্ছে মুস্কান, তাহলে আমি বলবো আমিনা অ্যান্ড মুস্কান, আমিনা এবং মুস্কান একসঙ্গে যদি থাকে তাহলে সেটা হয়ে গেল প্লুরাল নাম্বার। তাহলে এইখানটা আছে, এটা একটু ভালো করে দেখে নেবা, তাহলে ব্যাপারটা তোমরা ভালো করে বুঝতে পারবা। একবার যদি না বুঝতে পারো আরও একবার দেখে নেবা, তাহলে বুঝে যাবো। এই পর্যন্ত।